সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এটি গঙ্গা এবং ব্রহ্ম নদের মোহনায় অবস্থিত। এটি ভারত এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আজ সুন্দরবনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সুন্দরবন সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন, কিন্তু আজকে আপনাদের জানাতে চাই আরও ভিন্ন পরিসরে। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। সুন্দরবনের ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোই কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকায় মানচিত্র তৈরি করা হয়। বন অঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশের বন বিভাগ স্থাপনের পর থেকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত হয়েছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6.517 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে পড়ে, যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.3% এবং সমগ্র বনভূমির প্রায় 66%। সুন্দরবনের উপর বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় 1869 সালে। 1965 সালের বন আইন ধারা 8 মোতাবেক সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির স্বীকৃতি পায়। এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃত্ব থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে। পরবর্তীকালে 1879 সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। সুন্দরবনের জন্য 1893 থেকে 98 সময়কালে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়। বাংলায় সুন্দরবনের একক আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এমন হতে পারে যে এর নামকরণ হয়েছে হয়তো সুন্দরবন বা চন্দ্রবান্ধে থেকে, তবে সাধারণত ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। সুন্দরবন স্থায়ীভাবে বাদা বা হুলবন, সুলবন, মাল, মহাল হিসেবে পরিচিত। বাদা মানে জোয়ার ভাটা বয়ে যায় জীবনে। ব্রিটিশ উপনিবেশের সময় এই বাদার নাম হয়ে যায় মহাল, মধুমহাল, গোলমহাল। 2004 খ্রিস্টাব্দের হিসাব মতে সুন্দরবনে 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল বা পৃথিবীতে বাঘের একক বৃহত্তম অংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং কেওয়া। বনে 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর সহ 559 প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান, যেমন 30% সরীসৃপ, 37% পাখি ও 37% স্তন্যপায়ী, এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশে বিরল। সরকারের মতে এই জীববৈচিত্র্যের মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি, 5 প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে।
1903 সালের হিসাব মতে সর্বমোট 245টি প্রাণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর, বাইন, হেতাল, কলপাতা, খামো, লতাসুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, শৈলা, ওড়া, কাঁকড়া, শিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটি সুন্দরী গাছ। বন্ধুরা, সারাদিন সুন্দরবনে থাকলাম। সুন্দরবনের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সুন্দরবনের আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।